রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় অসুখের সময় শ্রী শ্রী মা শিশুদেরই মতো হইয়া যাইতেন। এই প্রসঙ্গে একটি ঘটনার কথা আজ শুনিব। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। শীতের বিকেল, মা আহারের পর শুইয়া বিশ্রাম করিতেছেন। বাহির বাটিতে ডিসপেন্সারিতে অপরাহ্নে একটি সন্তান কাজ করিতেছিলেন। হঠাৎ খবর আসিল মায়ের পেটে ব্যথা, খুব কষ্ট পাইতেছে। ছুটিয়া গিয়া বিছানার পাশে দাঁড়াইয়া মাকে জিজ্ঞাসা করিয়া জানিতে চাহিলেন, কিরূপ ব্যথা, কখন হয়েছে, কেন হয়েছে, কোথায় কামড়াচ্ছে ইত্যাদি। হোমিও ঔষধ দিবেন। মা অতি কাতর স্বরে জবাব দিলে তাড়াতাড়ি ঔষধ আনিয়া খাওয়াইয়া দিলেন। কিন্তু মায়ের তাহাতে মন মানিল না। কাতর স্বরে বলিতেছেন, বাবা বড় ব্যথা, খুব কষ্ট হচ্ছে, পেটে হাত বুলিয়ে দাও। মা আবদার ধরিলেন। কি উপায়? খাটের উপর লেপের নিচে দেওয়ালের বিপরীত দিকে পাশ ফিরিয়া শুইয়াছেন মা। হাত পা গুটাইয়া কুচিমুচি হইয়া আছেন। খাটের নিচে বসিয়া পেটে হাত বুলানো সুবিধা হইবে না। মায়ের বিছানার উপর বসা কি ঠিক? কি করা যায়? মা অস্থির, খুব কষ্ট, ভীষণ ব্যথা। পূর্বে একদিন মায়ের ঘরে তাড়াতাড়ি বসিতে গিয়া হাতের কাছে একখানা আসন দেখিয়া উহা মেলিয়া বসিতে চাহিলে মা অতীব ভীত সন্ত্রস্ত হইয়া বলিয়াছিলেন, ওখানে রেখে দাও বাবা, ওতে আমি বসি, ওই দেখো আসন আছে, ওতে বসো। অন্য আসনে বসাইলেন। গরুর আসনে বসা মহা অপরাধ, পাছে ছেলের অকল্যাণ হয়, তাই মায়ের ভয় ব্যস্ততা। কিন্তু আজ উহা ভাবিবার সময় নাই, অন্য কোনো উপায়ও দেখা যায় না। কাজেই সন্তান বিছানার উপরেই বসিয়া হাত বুলাইয়া দিতে লাগিলেন। মাঝে মাঝে দুই একটা সান্ত্বনার কথাও বলিতেছেন। দেখিতে দেখিতে ব্যথা একটু কম হইল, বালিকারও মুখও প্রসন্ন হইল এবং স্বস্তির নিঃশ্বাস বহিল। অতঃপর হট ওয়াটার ব্যাগ লইয়া আস্তে আস্তে সেঁক দিতে আরম্ভ করিলে বেদনার অনেকটা উপশম দেখা গেল। পরে মায়ের একটু তন্দ্রা আসিয়াছে দেখিয়া তিনি নীরবে চুপি চুপি সরিয়া আসিলেন। মা সুখে ঘুমাইতেছেন। এই দেখিয়া গৃহবাসী সকলেরই মন আশ্বস্ত হইল। গৃহস্থেরা জানে হঠাৎ ছোট শিশুর পেটে ব্যথা ধরিলে কি মুশকিল উপস্থিত হয় বাড়িতে। বাড়িশুদ্ধ সকলে ভীত সন্ত্রস্ত হইয়া পড়ে, কিভাবে শিশুকে আরাম করা যায়। সকলের এই এক চেষ্টা হয়। মাও অসুখের সময় এইসব শিশুদেরই মতো হইয়া যাইতেন। আজকের পাঠের তথ্যসূত্র শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা, স্বামী শারদেশানন্দজি মহারাজ। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।